হর হর মহাদেব। আজ আমি বলবো কর্কট রাশির সম্পর্কে। এই কর্কট রাশির মানুষ কেমন হয় বা এরা জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত এদের জীবন কিভাবে কাটে। এই কর্কট রাশির মানুষ কিন্তু খুব সেনসিটিভ হয়ে থাকে। এরা যে কোনো কিছুতেই আঘাত খুব তাড়াতাড়ি পায়, কিন্তু যাকে ঘেন্না করতে শুরু করে মরে গেলেও তার দিকে ফিরেও তাকায় না। এই কর্কট রাশির মানুষের জীবনে খুব কষ্ট থাকে। চলো আমরা দেখে নিই এই কর্কট রাশির মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি হয়ে থাকে। এরা জন্ম থেকে প্রায় 10 থেকে 8 বছর খুব ভালো কাটায়। তারপর এদের জীবনে এমন একটা দারিদ্রতা আসে যা এরা কিছু করতে চাইলেও করতে পারে না। একটা অর্থের অভাব তাদের লেগেই থাকে। কিন্তু হঠাৎ করে এদের যদি মোটা অঙ্কের টাকা দরকার পড়ে, তবে এরা আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য ভালো পায়, আর সেই কারণে অর্থের অভাব তাদের থাকে না। কিন্তু পরিবারের অর্থের অভাব একটু থেকেই থাকে তাদের। এরা আর 5টা মানুষের মতো ইনকাম বেশি করতে পারে না, তবে যতটুকু করে সৎ পথে ইনকাম করে। নিজের প্রতি খুব আত্মবিশ্বাসী, নিজেকে মানুষের মতো মানুষ মনে করে, অন্য কাউকে কষ্ট দিতে এরা দুবার ভাবে। বাড়ির প্রত্যেকটা মানুষকে এরা খুব ভালোবাসে। প্রত্যেকটা সময় এদের মাথায় চিন্তা থাকে বাড়ির যেন কারো কিছু না হয়। এই কর্কট রাশির মানুষরা যদি ব্যবসা করে, ব্যবসায় তারা কিন্তু খুব ভালো উন্নতি করে। লাভ লসের অঙ্ক খুব ভালো বোঝে। জীবনে কিছু করুক আর না করুক, ব্যবসা কিন্তু এরা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এই রাশির ভ্রমণ যাত্রা খুব ভালো, এরা ঘুরতে খুব ভালোবাসে। কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশে কাজ করতে যাওয়া এদের সুটেবল নয়। এরা যদি বা বিদেশে কাজ করতে যায়, ফেরত বাড়ি চলে আসে। এদের পছন্দের দেবতা হচ্ছে বাবা মহাদেব। পছন্দের রং কমলা। এরা পুরাতন জিনিসকে খুব ভালোবাসে, নতুন জিনিস এদেরকে অতটাও আকর্ষণ করতে পারে না। এদের পছন্দ খুব ভালো। এই কর্কট রাশির মানুষ যে জিনিস পছন্দ করে, অন্য কেউ তাকে খারাপ বলতেই পারবে না। এক কথায় বলতে গেলে কর্কট রাশির মানুষেরা ভালো থাকে আবার খারাপও থাকে। এদের দুঃখ যখন আসে তারা নিজেই খুব ভেঙে পড়ে। এদের কষ্ট যখন আসে চারিদিক থেকে কষ্ট আসে। খুশি বলতে গেলে এদের জীবনে খুবই কম থাকে, তবে যতটুকু থাকে এরা ততটুকু নিয়েই থাকতে ভালোবাসে। তুমি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকো, ভিডিওতে একটা লাইক করে দিও, পারলে একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় ঈশ্বর।